পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন 1947 সালের 20শে জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভোটাভুটি হয় যে এই পশ্চিমবঙ্গ মানে অবিভক্ত বাংলায় একসঙ্গে থাকবে থেকে পাকিস্তানের সঙ্গে যাবে, না বাংলা দুভাগে ভাগ হবে, কিছু অংশ পাকিস্তানে যাবে, কিছু অংশ ভারতের অন্তর্ভুক্ত হবে। এই নিয়ে প্রাদেশিক আইনসভায় ভোটাভুটি হয় এবং সেই ভোটের মাধ্যমে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে বাংলা দুভাগে ভাগ হবে। একটা অংশ পূর্ববঙ্গ সেটা পাকিস্তানের মধ্যে চলে যাবে, যেটা মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান আর বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর এই যে পশ্চিমবঙ্গ যে রাজ্য, এই রাজ্যটা সৃষ্টি হবে এবং ভারতের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই যে ঐতিহাসিক সিদ্ধান্ত 20শে জুন নেওয়া হয় এবং সেই অনুসারেই রাজ্য সরকার বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন পালন করতে হবে। কিন্তু এই যে পশ্চিমবঙ্গ সৃষ্টি, এই সৃষ্টির বিশাল একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। 2 দিন ভোট হয়েছিল, 19শে জুন আর 20শে জুন, এই দুটো দিন। তাহলে এই পূর্ব পাকিস্তানের বিপক্ষে কারা যাবে বা এই পশ্চিমবঙ্গ দুভাগে ভাগ হয়ে একটা অংশ ভারতের অন্তর্ভুক্ত হবে, এই নিয়ে ভোট হয়। ভোট অবিভক্ত বাংলার যে 250 জন বিধায়ক ছিলেন তারা ভোট দেন এবং সেই ভোটে দেখা যায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বিধায়করা তারা বললেন যে না, পশ্চিমবঙ্গ ভাগ হয়ে ভারতের অন্তর্ভুক্ত হোক। আর মুসলিম অধ্যুষিত যে অঞ্চল তারা বলল না, ভাগ হওয়ার দরকার নেই, পুরো একসঙ্গে থাক। ভোটের রেজাল্ট, প্রত্যেক বিধায়ক কিন্তু 3টে করে ভোটের সুযোগ পেয়েছিলেন। তাহলে 3টে করে আলাদা আলাদা কী ভোট ছিল? পুরো বাংলা অখণ্ড রাখার পক্ষে 126টি ভোট পড়ে 250 জন বিধায়কের মধ্যে, আর বিপক্ষে পড়ে 90টা। তাহলে তারা কিন্তু রায় দিল যে বাংলা ভাগ করা চলবে না। আর মুসলিম প্রধান অঞ্চলের যে ভোট হয়, সেই মুসলিম প্রধান অঞ্চলের ভোটে বাংলা ভাগ করা চলবে না, সেই ভোট পড়ে 106টা পক্ষে, আর বিপক্ষে ভোট পড়ে 35টা। কিন্তু হিন্দু প্রধান যে অঞ্চল এই বাংলার, সেখানে কিন্তু বাংলা ভাগের পক্ষে ভোট পড়ে 58টা আর বিরুদ্ধে ভোট পড়ে 21টা। তাহলে কি ব্যাপারটা এমন দাঁড়ালো, তাহলে তো বাংলা ভাগ হওয়ার কোনো কথাই ছিল না। কিন্তু মাউন্ট ব্যাটেনের এখানে একটা বিশাল চাল ছিল। মাউন্ট ব্যাটেন বলেছিলেন যে কোনো একটা বিশেষ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ অংশ যদি বাংলা ভাগের পক্ষে রায় দেয়, তাহলে এই প্রদেশটিকে বিভাজন করা হবে। তাহলে সেই মাউন্ট ব্যাটেনের সেই যে বিশেষ নীতি, সেই নীতির জন্যই কিন্তু বাংলা ভাগ সম্ভব হয়েছিল। তখন এই যে 250 জন বিধায়ক ছিলেন, তার মধ্যে মুসলিম লীগের 114 জন, কংগ্রেসের 86 জন, কমিউনিস্টদের 3 জন, হিন্দু মহাসভার 1 জন আর ইউরোপীয় 25 জন। কিন্তু এই যে 3 জন কমিউনিস্ট ছিলেন, তাদের মধ্যে রেলওয়ে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জ্যোতি বসু ছিলেন, আমাদের দার্জিলিং চা বাগান সেখানকার ছিলেন রতনলাল ব্রাহ্মণ, দিনাজপুরের রূপনারায়ণ রায়। কমিউনিস্টদের তখন ঠিক সঠিক সিদ্ধান্ত নিতে না পারলেও কিন্তু এই 3 জন কমিউনিস্ট কিন্তু, তার মানে জ্যোতি বসুরা বাংলা ভাগের পক্ষেই রায় দেন। আর সব থেকে বড় অবদান যার, কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে নির্বাচিত ছিলেন তখন সেই 250 জনের মধ্যে একজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু তিনি বললেন না, বাংলা ভাগ করতেই হবে। কারণ তিনি কেন বললেন? তিনি প্রচণ্ড দূরদর্শী ব্যক্তি ছিলেন। 1946 খ্রিস্টাব্দে যখন গ্রেট ক্যালকাটা দাঙ্গা হয়, যখন নোয়াখালী দাঙ্গা হয়, তখন তিনি বুঝে গেছিলেন যে এই অঞ্চলের হিন্দুরা এখানে সুরক্ষিত থাকবে না। এই হিন্দুরাদের একমাত্র সুরক্ষিত থাকতে পারে যদি পশ্চিমবঙ্গ ভাগ হয় এবং সেই হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলি ভারতের অন্তর্ভুক্ত হয়, নতুবা এই হিন্দুদের যে নিজস্ব ভূমি, বাসভূমি, সেটা থাকবেই না, এদের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। এই নোয়াখালীর দাঙ্গা আর গ্রেট কলকাতা কিলিং, তার ফলেই তিনি এটা বুঝে গিয়েছিলেন এবং তার ফলে তিনি তখন বিশাল জনমত গড়ে তোলেন, বিশাল আন্দোলন গড়ে তোলেন এবং এই প্রাদেশিক আইনসভায় সোচ্চার হন। তিনি জওহরলাল নেহরুকে বোঝান, সর্দার বল্লভভাইকে বোঝান এবং তার ফলে বিশাল জনমত গড়ে তুলে তিনি কিন্তু এই পশ্চিমবঙ্গকে পৃথক রাজ্য হিসাবে গড়ে তুলে ভারতের অন্তর্ভুক্তি করেন। এবং এই যে ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সবথেকে বড় দান এই জন্যই বলা হবে, তিনি দরজায় দরজায়, ঘরে ঘরে নেতাদের কাছে কাছে গিয়ে বুঝিয়েছেন কেন পশ্চিমবঙ্গ পৃথক হওয়া প্রয়োজন।
এবং তার ফলেই কিন্তু জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল সবাই বুঝতে পারলেন এবং ভারতের অন্তর্ভুক্ত হলো এই পশ্চিমবঙ্গ। আচ্ছা, এই সময় কিন্তু শরৎচন্দ্র বসু আর হোসেন সোহরাওয়ার্দী, যেটা হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলা হয়, তো তারা কিন্তু মুসলিম লীগের অন্য একটা চাল দিল। তারা তখন এই চাল দিল যে না, তাহলে বাংলা পৃথক একটা সার্বভৌম রাজ্য হিসাবে থাক, তাহলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু আমার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝলেন যে এটা মুসলিম লীগের আর একটা চাল। তিনি কিন্তু সেই চালটা সঙ্গে সঙ্গে নস্যাৎ করে দেন এবং তিনি বললেন যে যেমন মোহাম্মদ আলী জিন্না পৃথক পাকিস্তানের গঠনের পক্ষে অনড় ছিলেন, তেমনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও কিন্তু পশ্চিমবঙ্গ মানে এই যে বাংলা, এই দুই ভাগের পিছনে একদম একমত দেন যে না, বাংলাকে দ্বিধাবিভক্ত করতেই হবে। এবং তার ফলেই কিন্তু আমরা দেখতে পাই এই আমাদের পৃথক পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি। এই যে মুসলিম লীগের তখন ছিল 114 জন, কংগ্রেসের 86 জন, কমিউনিস্টদের 3 জন, তাহলে মাত্র একজন হিন্দু মহাসভার সদস্য হয়েও কিন্তু তিনি এটা সম্পন্ন করতে পেরেছিলেন। আর ইউরোপীয় যে 25 জন বিধায়ক ছিলেন তারা কিন্তু বাংলা ভাগের বিপক্ষে ভোট দিয়েছিলেন, মুসলিম লীগ বিপক্ষে ভোট দিয়েছিলেন, কিন্তু তবুও কিন্তু বাংলা ভাগ হলো এবং পৃথক বঙ্গ গঠিত হলো। তাই ডক্টর শ্যামাপ্রসাদ কিন্তু মুখার্জি কিন্তু কি বুঝেছিলেন যে পাকিস্তানের অন্তর্ভুক্তি কোনো সময় এটা করা যাবে না, করলে এখানকার যে হিন্দু তাদের ভবিষ্যতে ভীষণ ভীষণ সমস্যার সৃষ্টি হবে। তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টিতে কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান সবথেকে বেশি। এই জন্যে সত্যিকারের পশ্চিমবঙ্গের রূপকার তিনি। আর ওদিকে হাজার হাজার লক্ষ লক্ষ শরণার্থীরা এই পশ্চিমবঙ্গে এলো, তাদের গঠন, তাদের পুনর্বাসন দেওয়া, তাদের খাদ্য বস্ত্র, এদিক দিয়ে বিধানচন্দ্র রায়ের অবদান সবথেকে বেশি এবং বিধানচন্দ্র রায় সেটা ঠিকভাবে সামলেছিলেন। এবং আমরা একটা জিনিস দেখতে পাই যে সেই সময় 1950-এ কোচবিহার ভারতের অন্তর্ভুক্ত, এই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হলো। 1955-তে চন্দননগর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হলো এবং এই লক্ষ লক্ষ শরণার্থী এলো, তাদের পুনর্বাসন, এইসবের দিক দিয়ে বিধানচন্দ্র রায় তখন সামলেছিলেন। এই জন্যে পশ্চিমবঙ্গের রূপকার বিধানচন্দ্র রায়কে বলা হয়। তাহলে যুগ্ম রূপকার আমি বলতে পারি পশ্চিমবঙ্গের সৃষ্টিতে রূপকার ডক্টর শ্যামাপ্রসাদ, আর যদি পশ্চিমবঙ্গ গঠনের ক্ষেত্রে হয় অর্থাৎ কনস্ট্রাকশন বা এইসব রাজনৈতিক বা অন্যান্য অর্থনৈতিক দিক দিয়ে সামাল দেওয়া, তাহলে তিনি বিধানচন্দ্র রায়। তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে একগুয়েমি, এই যে দূরদর্শিতা এবং এই যে নেতামূলক আচরণ, যার ফলে কিন্তু তিনি পৃথক পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি করতে পেরেছিলেন। প্রণাম জানাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এত দূরদর্শিতার জন্যে। থ্যাঙ্কস।